পরিবর্তন তো আসবেই। সময়ের সাথে সাথে একসময় সবকিছু পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তনটা স্বাভাবিক। পরিবর্তন আসবেই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। এর আগে বাবার বাড়িতে যখন ছিলাম তখন ভাবতাম যে কবে গ্যাস আসবে বাসাতে, বাড়িতে গ্যাসের চুলা আসবে, তখন কত শান্তি করে রান্না করা যাবে। যদিও আমি বেশি রান্না করতাম না, তাও হঠাৎ মাংস বাসায় নিয়ে আসলে মা বলতো যে তুই রান্না কর। সেই সময় যখন চুলার পাড়ে যেতাম তখন মাকে বারবার বলতাম গ্যাসের চুলা কিনো না, গ্যাসে রান্না করব। তখন চুলার রান্না করতে ভালো লাগতো না। আর ইদানিং এত চুলায় রান্না করতে ইচ্ছা করে মাটির চুলাতে, যে মাটির চুলাতে বাইরে বসে রান্না করব। মজাই আলাদা। মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। দেখো, সময়ও যাচ্ছে, ইচ্ছেরও পরিবর্তন হচ্ছে। আগে যেমন মাটির চুলাতে রান্না করতে ইচ্ছা করতো না, এখন আবার খুবই ইচ্ছা করে মাটির চুলাতে রান্না করি, খাবারটাও টেস্টি হবে। যদিও বা আমি অত ভালো মাটির চুলা ধরাতে পারি না, তারপরেও ইচ্ছে তো রান্না করতে ইচ্ছে হলো, চলে আসলাম। আজকে তাই সেই অনুযায়ী বাইরে সবকিছু জোগাড় করে নিয়েছি, রান্না করব। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য খড়িগুলো একবারে ভিজা ছিল। এখন শুকিয়েছে কিনা জানি না, নিয়ে যাব। যদি শুকায় তো ভালো, আর না শুকালে তো চুলা বন্ধ করে আবার গ্যাসেই রান্না করতে হবে। এই তো। আর ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, আজকে ওর জন্য কম ঝালে রান্না করব। আর তার জন্য আমি লাউ কেটে নিয়েছি। ওর বাবা বাজার থেকে একবার কচি দেখে লাউ নিয়ে এসেছিল। এই দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে টেস্টেরও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আগে যেমন ঝাল ঝাল করে খেতাম, ঝাল ঝাল করে খেতে ভালো লাগতো, এখন তেমনই ঝাল কম দিয়ে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে ঝাল হলে আর খেতে পারি না। তো এই যে চুলা জ্বলাতে আমি বসে গিয়েছি, আর চুলা জ্বালানো যে কতটা কষ্ট সেটা আমিই বুঝি জানি। আর যেহেতু খড়ি ভিজা, চুলাটাও ভিজা ছিল, খোলা পড়েছিল, বৃষ্টিতে ভিজেছে, তাও জ্বালাতে আমার একবারে নাকের জল চোখের জল এক হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে চুলাটা জ্বালিয়েছি। জ্বালিয়ে এই তো বসে পড়লাম। আর আমার ছেলে আছে তো আমাকে কোম্পানি দেওয়ার জন্য। ছোট হলে কি হবে, আমাকে কিন্তু যথেষ্ট সাহায্য করছে। আর ওপাশ থেকে দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ওর সাথে কথা বলতে বলতে চুলাটা জ্বালানোর চেষ্টা করছি। আর আমার ছেলে সব স্যান্ডেল গুলো একসাথে জড়ো করে ওগুলো নিয়ে খেলছে। ও ওইদিকে খেলছে আর আমি এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। দেখো চুলাটা জ্বালানো যে কত কষ্ট। একটু একটু করে জ্বলে আবার নিভে যায়। কত সমস্যা, অনেক সমস্যার মাঝে ডালের বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি। আজকে ডালের বড়ি দিয়ে একবারে কম ঝালে লাউয়ের তরকারি হবে। এইভাবে তরকারি রান্না কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে। আর আমার ছেলেকে বলছিলাম একটু পাতা নিয়ে আসো, একটু খড়ি নিয়ে আসো, সে কিন্তু টুকটুক করে নিয়ে আসতেছিল, আমার সাথে সাহায্যও করছিল। আমার ছেলেটা তো বড়ই হয়ে গেল বলো, বড় হয়ে গেছে বলে তো সাহায্য করছে। যাই হোক, তরকারিতে সব রকম মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে আদা আর জিরা বাটা, এছাড়া আর কোনো মশলা দেইনি। আর রাঁধুনি সম্বারে দিয়েছিলাম। ছুটে ছুটে চলে যাচ্ছে পাতা সংগ্রহ করতে। আগুন জ্বালাতে হবে তো, চুলা যেহেতু নিভে যাচ্ছে, সেও বুঝতেছে মায়ের কষ্ট হচ্ছে। মায়ের ছেলে বলে কথা। সাইডে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, আর আমার ছেলে হেঁপসেও গিয়েছে, সে একটু মোবাইল দেখছিল। রান্না টান্না কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়ে তারপরে এসেছি। এখন চুলার পাড়টা পরিষ্কার করতে হবে। শুধু রান্না করলেই তো হবে না, চুলার পাড় পরিষ্কার করতে হবে, মুছে ধুতে হবে, কারণ না মুছলে তো হবে না, বাসি চুলা রাখা যাবে না। রান্নার পরে চুলার পাড় ঝাড় দিয়ে মুছে খড়ি টড়ি সবকিছু এলোঝেলো করেছিল ছেলে, সেগুলো গুছিয়ে ধুয়ে আমার মুক্তি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।